সিম্যাক্স বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে ইনশাল্লাহ আমরা 17তম ক্লাস দেখব ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে। তো আমরা 15তম ক্লাসে দেখেছিলাম হচ্ছে ট্রানজ্যাকশন কী জিনিস, এরপরে 16তম ক্লাসে দেখেছিলাম হচ্ছে বিভিন্ন ধরনের প্রপার্টিস। এখানেও আমরা একটু প্রপার্টিসগুলো প্রুভ করে দেখব। আর এখন দেখতেছি ওই প্রপার্টিসের স্টেট ডায়াগ্রামগুলো। তো যারা ট্রানজ্যাকশন বুঝো না তারা আগে ট্রানজ্যাকশনটা দেখে আসবা, 15তম ক্লাসটা আগে দেখে আসবা। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করবা। তো আসুন এখন আমরা একটু দেখি যে কি ঘটতেছে। যে এখানে অ্যাক্টিভ একটা স্টেট আছে আমাদের। অ্যাক্টিভ স্টেটের আগের স্টেজটাকে আমরা বলতেছি প্যাসিভ বা বিগিং, মানে এখনও কেবল শুরু, স্টার্ট হয়নি, অর্থাৎ সে এখনও অ্যাক্টিভ অবস্থায় আসেনি। তো এর সাথে মূলত অপারেটিং সিস্টেমেও আমরা দেখেছি যে অনেক আমাদের টাস্ক থাকে যেগুলো কীভাবে কোন স্টেটে থাকে না থাকে। তো ওর আলোকেই আমি এখানে বোঝানোর চেষ্টা করবো। একই রকম সেম এখানে যদি বুঝো তাহলে ইনশাল্লাহ ওখানেও বুঝে যাবো। তাহলে দেখো যে আমরা যে ইনস্ট্রাকশনগুলো লিখলাম, বা ফর এক্সাম্পল তুমি সি প্রোগ্রামিংয়ে কোনো একটা সমস্যার সমাধান করো, তুমি কিছু কোড লিখলা, কোডটা লিখে রাখো কোথায়? কোডগুলোকে যদি তুমি সেভ করো কোথাও না কোথাও তো সেভ করো। কোডটা লেখার পর সেভ করার পরে যখন তুমি এটাকে রান করো, কম্পাইল করো, তখন ওই কোডটা কোথায় আসে? তখন ওই কোডটাকে কিন্তু মাইক্রোপ্রসেসর, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেটাকে কি করবে? ওই কোডটাকে তুমি যে হার্ড ডিস্কের ভিতরে সেভ করছো সেই কোডটাকে উঠাই নিয়ে আসবে কোথায়? র্যামের ভিতরে নিয়ে আসবে। আর যখনই র্যামের ভিতরে নিয়ে আসবে তখনই সে কী হয়ে যাবে? অ্যাক্টিভ হয়ে যাবে। আর যখন সে হার্ড ডিস্কের ভিতরে থাকবে, জমা অবস্থায় থাকবে, তখন সেটাকে বলতেছি আমরা প্যাসিভ বা বিগিং, শুরু অবস্থায় আছে, ইনিশিয়েট করতে হবে তাকে, বা ইনিশিয়াল অবস্থায় আছে সে। এটাই বলতেছি যে ডিফল্ট যে আমাদের ইনস্ট্রাকশনগুলো আছে, ধরে নিলাম আমরা আগের এক্সাম্পলটা দেখতেছি যে 6টা আমাদের 7টা কমান্ড ছিল। তো এখানে ওই ইনস্ট্রাকশনগুলোকে আমরা হার্ড ডিস্কে রাখছি জমা করে। এই যে এখান থেকে সিপিইউ কী করলো? এটাকে নিয়ে নিবে, নেওয়ার পরে কোথায় নিয়ে আসবে? র্যামের ভিতরে নিয়ে আসবে। তো যখনই র্যামের ভিতরে নিয়ে আসবে তখনই সেটা কী হয়ে যাবে? অ্যাক্টিভ স্টেটে পরিণত হবে। তো এখানে একটু খেয়াল করো, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ভিতরে কী আছে? আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট আছে। তো অ্যারিথমেটিক লজিক ইউনিট দিয়ে কী হবে? যোগ হবে, গুণ হবে, ভাগ হবে, বিয়োগ হবে, অথবা ভাগশেষ, এই ক্যালকুলেশনগুলোই তো হবে। অর্থাৎ আমরা এখানে দেখলাম না, অ্যারিথমেটিক অপারেশন সম্পূর্ণ করলাম না, একটা ট্রান্সফার করলাম, একটা ভ্যালু কারোর কাছে যোগ করে দিলাম, কারোর কাছে বিয়োগ করে দিলাম। তো এই কাজগুলোই আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট করবে আর কি। তো যখন এই ইনস্ট্রাকশনগুলোকে, যেমন আমরা একটু আগে প্রপার্টিস পড়ে আসছিলাম যে সবগুলো ইনস্ট্রাকশন যদি এক্সিকিউট হয় অথবা কোনোটা এক্সিকিউট হবে না, এটাকে আমরা বলতেছি অটোমেসিটি। তো যখন আমরা এই কোডগুলোকে বা এই ইনস্ট্রাকশনগুলোকে যখন আমরা র্যামের মধ্যে নিয়ে আসলাম, তখন সেটা আমাদের হয়ে গেল কি? অ্যাক্টিভ স্টেট। তো অ্যাক্টিভ স্টেট থেকে এখন পর্যায়ক্রমে আমরা একটা লাইন বাই লাইন এই ইনস্ট্রাকশনগুলোকে এক্সিকিউট করতেছি। এখানে আমাদের দেখো কয়টা ইনস্ট্রাকশন? 7টা ইনস্ট্রাকশন, 1 2 থেকে 7, এবং এটাকে আমরা বলতেছি 1 to n, 1 2 3 4 এইভাবে n পর্যন্ত। আর এখানে n সমান হচ্ছে 7। তো এখন এখানে আমরা কি বললাম আসলে? এই স্টেটটা কি বুঝাতে যাচ্ছে? বলতেছে পার্শিয়ালি কমিটেড। কমিট হবে কখন? 7 নাম্বার ইনস্ট্রাকশনে, মানে n-তম ইনস্ট্রাকশনে, যদি কোনো কারণে n-1তম ইনস্ট্রাকশনে এক্সিকিউট করার পরে সামহাউ ফল্ট করে। যেমন আগের ইয়েতেই আমি বুঝাইছিলাম যে রাউটার নষ্ট হয়ে গেল, ইন্টারনেটের কানেকশন শেষ, তারপরে অপারেটিং সিস্টেমটা ক্র্যাশ করলো। ফর এক্সাম্পল আমি তোমাদের একটা বলি, আরেকটা এক্সাম্পল দিই। মনে করো তুমি বিলিং সিস্টেমে টাকা কোথাও পে করবা, কয়েকটা পেজ তুমি গেলা, প্রথমে কিছু ফিল আপ করলা, করার পরে লাস্ট পেজে আসলা, বিলিং সিস্টেমে যখন যাবা তুমি যখন সাবমিট করবা, ঠিক ওই সময় দেখবা যে তোমাকে একটা নোটিফিকেশন দেয়, মানে লাল একটা এরকম একটা তোমাকে মেসেজ দিবে যে তুমি কখনও ওই পেজটা রিফ্রেশ করবা না অথবা ব্যাক বাটনে ক্লিক করবা না। পাবা হয়তো বা কোনো জায়গায়, হয়তো বা অনেকে পেয়ে গেছো, অনেকে পাওনি।
তো বিশেষ করে যখন দেখবা তোমরা অনলাইন বুকিং দিবা তখন এই ঘটনাগুলো ঘটে যে বলে যে আপনি ইনফরমেশন দেওয়ার পরে কখনো ব্যাক করবেন না, ব্যাক করলে কিন্তু তোমার এই পার্শিয়ালি কমিটেড হয়ে যাবে, অর্থাৎ ট্রানজ্যাকশনটা ফেইল্ড হয়ে যাবে। সেই জন্য কিন্তু আমরা ব্যাক দিই না অথবা রিফ্রেশও করি না। তো এটাই বলতেছে যে এনতম ইনস্ট্রাকশনটা বাদ দিয়ে বাকি যে ইনস্ট্রাকশনগুলো থাকবে তার সবগুলোই যদি ইনস্ট্রাকশন আমরা সম্পূর্ণ করিও তারপরেও সেটা কী হয়ে যাবে, পার্শিয়ালি হবে, কারণ আমরা কিন্তু এনতম ইনস্ট্রাকশনটা সম্পূর্ণ করতে পারিনি। আর এনতম ইনস্ট্রাকশন কিন্তু এখানে কমিটেড, তো কমিটেড হয়ে গেল তো হয়েই গেল, তাহলে তার মানে ফেইল্ড হওয়ার কোনো চান্স নাই। তো এখানে বলছে যে যদি আমরা পার্শিয়ালি কমিটেড হওয়ার পরে যদি কোনো কারণে আমার রাউটার নষ্ট হয়ে যায় বা ইলেকট্রিসিটি থাকলো না বা কারেন্ট ইন্টারনেটের কারেন্ট থাকলো না, অথবা আমার রিফ্রেশ করতে মানা করলো, আমি রিফ্রেশ করে দিলাম, বা ব্যাক বাটনে চাপ দিতে মানা করছে, আমি ব্যাক বাটনে চাপ দিয়ে দিছি, তখন কিন্তু আমার এনতম ইনস্ট্রাকশন সম্পূর্ণ হয়নি। সেজন্য তখন কি করবে, ওই ট্রানজ্যাকশনটা ফেইল্ড করবে। এখন যদি আমি n-1 এইখানে এই 6 নাম্বার, এটা ধরলাম 6, এটা হবে n-1তম ইনস্ট্রাকশন সম্পূর্ণ করে ফেলছি, শুধু বাকি আছে শুধু nতম ইনস্ট্রাকশনটা, তখন আমি কোথায় আসবো, কমিটেড প্রান্তে আসবো। কোন স্টেটে আসবো, কমিটেড। অর্থাৎ nতম ইনস্ট্রাকশন যখন আমি এক্সিকিউট করব তখন সেটা হয়ে যাবে কি, কমিটেড। এবং কমিটেড হওয়ার পরে লাস্ট আপডেটটা আবার কোথায় থাকবে, এই র্যামের যে লাস্ট ভ্যালুটা থাকলো এ আর বি, আমরা গত ক্লাসে দেখেছিলাম, সেটা আমরা কোথায় রাখতেছি এখন, হার্ড ডিস্কের ভিতরে। তো এটাই আমরা বলতেছি কি, কমিটেড। এখন লাস্ট এখানে কি আসছে, টার্মিনেটেড বা টার্মিনেট। এখন তোমরা একটু খেয়াল করো, অপারেটিং সিস্টেমের আলোকেই বলি, প্রিন্টার শেয়ার করতেছি বা হার্ড ডিস্ক শেয়ার করতেছি, অন্যান্য রিসোর্সগুলো শেয়ার করতেছি, যখন যে ইউজারের যেই রিসোর্সটা দরকার সেই রিসোর্সটা কি করে এঙ্গেজ করার পরে যখনই আমার টাস্কটা সম্পূর্ণ হয়ে যায় তখন এই রিসোর্সটাকে আমরা ফ্রি করে দিই। ঠিক তেমনি এখানেও তাই। এখন তুমি যদি মনে করো যে আমি আজকে একটা ট্রানজ্যাকশন করলাম, গিয়ে 50,000 টাকা পিক আপ করে নিয়ে আসলাম, মানে উঠাই নিয়ে আসলাম, ঠিক আছে, আবার আমি 3 দিন পরে গিয়ে বুথে গিয়ে আবার তুলে নিয়ে আসবো, তাহলে আমার 3 দিনের জন্য বুথটা আমার জন্য থাকলো, আর কেউ যেন ওই বুথে অ্যাক্সেস করতে না পারে, তাহলে হবে কত কত মানে একদিনে কত কোটি কোটি ট্রানজ্যাকশন হইতেছে, এতগুলো রিসোর্স কোথায় পাবে বা কোথায় রাখবে? অবশ্যই তোমার ট্রানজ্যাকশন হওয়ার পরে তোমার রিসোর্সটাকে তোমাকে ফ্রি করে দিতে হবে। তো সেটাই এখানে বলতেছি আমরা, যখনই টার্মিনেট করে দেবো তখন অবশ্যই যে রিসোর্সগুলো আছে, সিপিইউ থাকতে পারে, সিপিইউ, র্যাম, রেজিস্টার, অ্যারিথমেটিক লজিক ইউনিটের ভিতরে যেগুলো থাকে আর কি, সেগুলো আমরা এটা কী করে দেবো, ফ্রি করে দেবো, যাতে অন্য ট্রানজ্যাকশন সেটা ইউজ করতে পারে। তাহলে এই হলো কি, আমাদেরকে যদি আমাদের nতম ইনস্ট্রাকশনটা কমপ্লিট হয়, প্রথমে আমরা হার্ড ডিস্ক থেকে উঠাই নিয়ে আসলাম র্যামের ভিতরে, যেটাকে আমরা অ্যাক্টিভ বলতেছি, এরপরে লাইন বাই লাইন এক্সিকিউট করলাম, n-1তম এক্সিকিউট করলাম, না সব কিছু ঠিক আছে, যখনই আমরা তখন হবে আমাদের আসলে পার্শিয়ালি কমিটেড এবং র্যামের ভিতরেই। যখনই আমরা লাস্ট কমিটেড ইনস্ট্রাকশনটা আমরা যখন এক্সিকিউট করলাম তখন এটা আমাদের হয়ে যাবে কোথায়, কোন স্টেটে, কমিটেড স্টেটে, এবং জমা হয়ে যাবে হার্ড ডিস্কে। এবং যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন আমরা রিসোর্সটাকে ফ্রি করে দিব। কিন্তু যদি এমনটা না ঘটে তখন কি হবে? যদি এমনটা না ঘটে, যেমন অ্যাক্টিভ প্রান্ত থেকে আসার পরেই তোমার বুথের যে অপারেটিং সিস্টেম আছে সে ডাউন হয়ে গেছে, মনে করো আর চালুই হইতেছে না, মাঝে মধ্যে গিয়ে দেখি না, বলো ভাই কী ব্যাপারে, এটা কাজ করে না কেন, এটা ঠিক হবে না, এটা 2 দিন ধরে নষ্টই, এখনও বসটা আসলে বস এসে ঠিক করবে। ওই গার্ড যিনি থাকেন তিনি কিন্তু বলেন, তার মানে এই অ্যাক্টিভ রিজন থেকে সে কিন্তু ফেইল্ড হয়ে গেছে, ফেইল্ড থেকে কিন্তু কোনোভাবে আর অ্যাক্টিভে আসা যাবে না। এখন এইখান থেকে দেখো যে পার্শিয়ালি কমিটেড মানে 6তম বা 5তম ইনস্ট্রাকশন কমপ্লিট হওয়ার পর, যেমন ওই যে বললাম যে তুমি বিলিং সিস্টেমে অনলাইন টিকিট কাটতেছো বা অনলাইন বুকিং দিতেছো কোনো হোটেলের, তখন দিতে গিয়ে তোমাকে ওখানে বললো যে পেজটাকে রিফ্রেশ করা যাবে না অথবা ব্যাক বাটনে চাপ দেওয়া যাবে না, তোমার আরও 2টা স্টেপ বাকি ছিল, কিন্তু তুমি ভুলে ব্যাক বাটনে ক্লিক করে দিছো, তখন সে কী করবে, ফেইল্ড করবে। আর ফেইল থেকে কিন্তু আবার পার্শিয়ালি মানে তুমি 5 লাইন এক্সিকিউট করার পরে ফেইল করার পরে আবার ঘুরে যে 5 নাম্বার লাইনে আসবা সেটা আর কখনোই করা যাবে না। এরপরে কি করলাম, যখন আমার ফেইল্ড আসলো, ট্রানজ্যাকশনটা যখন ফেইল্ড মানে বাতিল বলে গণ্য হলো, তখন আমরা সেটাকে কি করব, একদম ধ্বংস করে দিব। মানে ঠিক আছে ওটা বাদ, তাহলে আমাকে পুনরায় কী করতে হবে, রিস্টার্ট করতে হবে, অর্থাৎ ওটাকে মেরে ফেলতে হবে, অ্যাবর্ট করলাম আর কি।
এরপরে করার পরে কোথায় গেলাম, টার্মিনালে গেলাম, মানে আবার প্রথম থেকে তাকে শুরু করলাম। তো এইখানে আমরা একটা জিনিস পড়ছিলাম যে অ্যাটমিসিটি পড়ছিলাম, সেই এক্সাম্পলটা তো এখানে ওই প্রপার্টিসটা তো বলেই দিলাম যে এখানে সবগুলো এক্সিকিউট করলে কমিটেড হবে, না হলে হবে না। তো আসলে এই প্রপার্টিসগুলো থেকে আমরা আসলে স্টেট ডায়াগ্রামটা অঙ্কন করেছি। তো এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা, কারণ অপারেটিং সিস্টেমে সেম একই জিনিস প্রায়, সামান্য একটু চেঞ্জ আছে। তো যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করবা, আর যারা সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করবা, এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পরের টিউটোরিয়ালটি দেখার জন্য। তো আল্লাহ হাফিজ।